হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত পর্বে আমরা শিখেছি জোড় বা যুগ্ম বা ইভেন নাম্বার সম্পর্কে এবং বিজোড় বা অযুগ্ম বা অড নাম্বার সম্পর্কে শিখব। আজকের পর্বে আমরা শিখব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার এবং পরস্পর মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার সম্পর্কে। এদের উদাহরণ সহযোগে কিভাবে চেনা যায় সেই সমস্ত পদ্ধতিগুলি আজ আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে দেখি। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে কি বুঝলাম আমরা? কোনো একটি সংখ্যা, ধরো ৫ একটি সংখ্যা আছে, এই সংখ্যাটিকে ১ এবং সেই সংখ্যা মানে ৫, এই সংখ্যা দুটি ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায়, তবেই এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। বা অন্যভাবে যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে সকল সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক রয়েছে বা থাকে, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। উৎপাদক হচ্ছে কোনো একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মনে রাখবে, যে কোনো সংখ্যাকে আমরা ১ দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো। ঠিক আছে? তাহলে এইখানটায় এই ৫ সংখ্যাটির কয়টি উৎপাদক? ২টি। তাহলে এখানে দেখো, যে সকল সংখ্যার শুধুমাত্র ২টি উৎপাদক থাকে, সেই সকল সংখ্যাই মৌলিক সংখ্যা। কেননা এই ৫ সংখ্যাটির দেখো ২টির বেশি উৎপাদক নেই, বা ২টি এই ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই ৫ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন দেখো, মৌলিক সংখ্যা মূলত আমরা পূর্বের ভিডিওই বলেছি যে ১ থেকে ১০০ পর্যন্ত টোটাল ২৫টি মৌলিক সংখ্যা আছে। এই যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২৫টি। দেখো এইখানে উদাহরণে দেওয়া আছে, যেমন ২, ৩, ৫, ১৭, ১৯, ২৩ ইত্যাদি। এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা সেটা আমরা এখনই বললাম, যে ১৭ সংখ্যাটি মৌলিক হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ১ এবং ১৭ ছাড়া এই সংখ্যাটিকে আর অন্য কেউ ভাগ করতে পারে না। তাই এই ১৭ সংখ্যাটি হচ্ছে মৌলিক। বা এই ১৭ শুধুমাত্র দুটি উৎপাদক হচ্ছে ১ এবং ১৭, অর্থাৎ দুটি উৎপাদক থাকার জন্য এটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যদি দুটির বেশি উৎপাদক সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা কি বলবো সেটাকে? সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা নেক্সট সেটা দেখছি। তার আগে এইগুলি দেখো, ২ এর উৎপাদক কয়টি? ১ এবং ২। ২ সংখ্যাটিকে ১ এবং ২ এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞা অনুযায়ী যে সকল সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। ২ আসলে জোড় সংখ্যা, আবার ২ হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ২ কেন মৌলিক সংখ্যা? ২ আসলে মৌলিক সংখ্যা হচ্ছে তার শুধুমাত্র দুটো উৎপাদক আছে, তাই ২ মৌলিক সংখ্যা। এবং এটিও মনে রাখবে যে দুনিয়াতে একমাত্র জোড় একটি মৌলিক সংখ্যা, সেটি হচ্ছে ২। এবং কেন ২ মৌলিক সংখ্যা সেটাও আমি এখানে বলে দিলাম, যেহেতু উৎপাদক সংখ্যা দুটি, অর্থাৎ ২ একটি মৌলিক সংখ্যা। এবার দেখো, ৩ এর উৎপাদক কত? ১ এবং ৩। বা এই ৩ সংখ্যাটিকে ১ এবং ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই ৩ এর উৎপাদক হচ্ছে ২টি। তাহলে ৩ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। ৫ এর ক্ষেত্রে কি হবে? দেখো, ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটি একটি মৌলিক সংখ্যা। এবার দেখো, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে দেখলাম। ১ স্বাভাবিক সংখ্যাটি মৌলিক নয় কেন? যদি আমাদের এইরকম কেউ প্রশ্ন করে, ১ সংখ্যাটি মৌলিক নয় কারণ ১ সংখ্যাটির দুটি ভিন্ন উৎপাদক নেই। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে দুটি ভিন্ন বা আলাদা আলাদা উৎপাদক হতে হবে। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটিতে শুধুমাত্র দুটি উৎপাদক থাকে। এইখানটায় তোমরা বলতে পারো যে যে সকল সংখ্যার শুধুমাত্র দুটি এবং ভিন্ন উৎপাদক থাকে, দুটি এবং ভিন্ন উৎপাদক থাকে, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। আর ১ স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে ১ এর দুটি ভিন্ন উৎপাদক নেই।
এক সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি, এক ছাড়া আর আলাদা কোনো উৎপাদক পাচ্ছি না, অর্থাৎ এর দুটি উৎপাদক নেই, মানে এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা চেনার উপায়, এগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ভিডিওতে করব না। এরপর দেখো আমরা দেখব যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যাগুলো কি? যৌগিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? যেমন তুমি এই ৪ সংখ্যাটিকে দেখো, আমরা তো জানি প্রত্যেকটি সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবেই। তাছাড়াও এই ৪ সংখ্যাটিকে ২ দ্বারাও ভাগ করা যায়। অর্থাৎ এইখানটায় এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটিকে আমরা বলবো যৌগিক সংখ্যা। ঠিক আছে? অথবা অন্যভাবে যদি আমরা সংজ্ঞাটা দিই, তাহলে কি, যে সকল সংখ্যার দুটির বেশি উৎপাদক বা গুণনীয়ক থাকে, বা যে সকল সংখ্যার দুটির বেশি ভিন্ন উৎপাদক থাকে, সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ৪, ৪, ৬, ৯, ১৫, ২১ ইত্যাদি। অর্থাৎ ১ থেকে ১০০ পর্যন্ত ২৫টি মৌলিক সংখ্যা বাদে বাকি সবগুলোই যৌগিক সংখ্যা। যদিও ১ কে মৌলিকও নয় এবং যৌগিকও নয়, কোনোটিই বলা যায় না। ঠিক আছে? মৌলিকও নয়, যৌগিকও নয়। ৬ এর ক্ষেত্রে কি, কি উৎপাদক পাচ্ছি আমরা? ১ এবং ৬ ছাড়াও ২ দ্বারাও ৬ কে ভাগ করা যায়, ৩ দ্বারাও ভাগ করা যায়। অর্থাৎ এক্ষেত্রে ৬ এর ক্ষেত্রে কয়টি উৎপাদক বা গুণনীয়ক আছে? ৪টি। যদি দুটির বেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি, যৌগিক সংখ্যা। এই ক্ষেত্রে ১ এবং ৬ ছাড়াও আমরা ২ এবং ৩ এই দুটি সংখ্যা দ্বারাও ৬ কে ভাগ করতে পারছি, অর্থাৎ এই ৬ সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর দেখো আমি আরেকটা সংখ্যাও লিখি, ১২ সংখ্যাটি যদি লিখি, তাহলে কি হচ্ছে, ১ এবং ১২ ছাড়া, ১ এবং ১২ ছাড়া আর কতগুলি উৎপাদক পাবো? দেখো ২ পাবো, ৩ ৪ ১২ অর্থাৎ ৩ পাবো, ৪ পাবো, দেখো ৬ পাবো, ৬ ২ ১২ এবং ১ এবং ১২ পাচ্ছি। অর্থাৎ ১২ সংখ্যাটির উৎপাদক সংখ্যা হচ্ছে ৬টি। অর্থাৎ ১২ সংখ্যাটি যৌগিক সংখ্যা। কারণ দুটির বেশি উৎপাদক পেলেই সেই সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। এখন এইখানে উদাহরণগুলি দেখো, ৪ এর ক্ষেত্রে দেওয়া রয়েছে, ৬ এর ক্ষেত্রে দেওয়া রয়েছে। এইগুলি তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কোনগুলি যৌগিক সংখ্যা এবং কোনগুলি মৌলিক সংখ্যা। এবং এইখানে যেগুলি দেয়া আছে, পূর্বের ভিডিওতে হয়তো আমি বলিনি, এখানে কোনগুলি জোড় সংখ্যা, কোনগুলি বিজোড় সংখ্যা, এগুলি আলাদা করে লেখার কথা বলা হয়েছে। তো এগুলো শুদ্ধ তোমরা দেখে নেবে, এবং যারা পূর্বের ভিডিওটি দেখোনি, তারা পূর্বের ভিডিওটি দেখে এসো, তাহলে এই পর্বের ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হচ্ছে সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। আমরা এখনই কি দেখলাম? মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এই ক্ষেত্রে আমাকে বলো, ৮ সংখ্যাটি কি সংখ্যা? ৮ সংখ্যাটির ১ এবং ৮ ছাড়াও ২ এবং ৪ দুটি উৎপাদক রয়েছে, অর্থাৎ ৮ সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে? এবার আরেকটি সংখ্যা ধরো ৯, কিংবা ধরো এখানে যেহেতু দেওয়া রয়েছে ১৫, ১৫টাই আমরা বলি। ১৫ সংখ্যাটি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? ১ এবং ১৫ ছাড়াও ৩ এবং ৫ পাচ্ছি। অর্থাৎ এইখানে দেখো এরও দুটির বেশি উৎপাদক রয়েছে, অর্থাৎ এই ১৫ সংখ্যাটিও হচ্ছে যৌগিক সংখ্যা। এখন দেখো ৮ও যৌগিক সংখ্যা, ১৫ও যৌগিক সংখ্যা। কিন্তু যদি এই দুটি যৌগিক সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক ১ ছাড়া অন্য কিছু না থাকে, তাহলে সেই সংখ্যা দুটিকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে কি, এখানে সংজ্ঞাটিতে দেখো ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যদি ১ হয়, তবে সেই সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা বলে। এইখানে ৮ এর উৎপাদক হচ্ছে ১, ২, ৪ এবং ৮, এবং ১৫র উৎপাদকগুলি হচ্ছে ১, ৩, ৫ এবং ১৫। এখন দেখো এই ৮ এর মধ্যে অবস্থিত উৎপাদকগুলি ১৫র মধ্যে আছে কিনা। ২ সংখ্যাটি ১৫র মধ্যে কি আছে? নেই। ৪ কি আছে? নেই। ৮ আছে? নেই। এবার ১৫র মধ্যের কোন সংখ্যা ৮ এর মধ্যে আছে কি দেখো? ৩ নেই, ৫ নেই, ১৫ নেই। শুধুমাত্র রয়েছে কে? ১। যদি কোন সংখ্যার উৎপাদকগুলির মধ্যে শুধুমাত্র একটি উৎপাদকই মেলে, বা একটি উৎপাদক উভয়ের মধ্যেই থাকে, তাহলে এই সংখ্যাদ্বয়কে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ এইখানে ৮ এর মধ্যে যে উৎপাদকগুলি রয়েছে,
সেগুলি এবং 15 মধ্যে অবস্থিত উৎপাদকগুলির মধ্যে কমন একটি উৎপাদক হচ্ছে এই 1। অর্থাৎ যদি 1 থাকে তাহলে আমরা বলবো 8 এবং 15 এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এই বিষয়টা তোমরা ভালোভাবে মনে রাখবে। প্রচুর জায়গা রয়েছে যেখানে পরস্পর মৌলিক সংখ্যার এই ধারণাটি খুব ভালোভাবে জানলে খুব সহজেই সেই অঙ্কগুলি পেরে যাবে। তো ঠিক আছে, এই ছাড়াও আমাদের দেখো মৌলিক দ্বিজোড় সংখ্যা এবং মৌলিক ত্রিজোড় সংখ্যা আছে। তো মৌলিক দ্বিজোড় মানে কি? পরস্পর দুটি মৌলিক সংখ্যার ব্যবধান বা দূরত্ব যদি 2 থাকে তাদের মৌলিক দ্বিজোড় বলে। যেমন 5 এবং 7 এই দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা এবং এদের ব্যবধান কত? 2। 11 এবং 13 এদের ব্যবধান 2। যদি এই রকম হয়, দুটি মৌলিক সংখ্যার মধ্যবর্তী ব্যবধান যদি 2 হয়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যা দুটিকে মৌলিক দ্বিজোড় সংখ্যা। ঠিক আছে? এবার দেখো এইরকম আছে পরস্পর মৌলিক ত্রিজোড় সংখ্যা। পরস্পর মৌলিক ত্রিজোড় বলতে গেলে পরপর 3টি মৌলিক সংখ্যার ব্যবধান যদি 2 হয়, তাহলে ওই 3টি সংখ্যাকে মৌলিক ত্রিজোড় বলবো আমরা। পরস্পর 3টি মৌলিক সংখ্যার ব্যবধান 2 হলে ওই সংখ্যা 3টিকে মৌলিক ত্রিজোড় বলবো। ঠিক আছে? যেমন 3, 5 ও 7 এই মৌলিক সংখ্যা 3টির ব্যবধান দেখো প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব 2, অর্থাৎ এরা মৌলিক ত্রিজোড় সংখ্যা। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে বিষয় আমি তুলে ধরেছি। তোমরা এগুলি মনে রাখলে তোমাদের অনেক উপকারে লাগবে। পূর্বের সকল পর্বের মধ্যে থেকে হতে পারে এই সকল কোশ্চেনগুলি। দেখো, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 1 অঙ্কের ক্ষুদ্রতম এবং মৌলিক সংখ্যা 2। এটি খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। 1 অঙ্কের ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একমাত্র 2। 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, এইটা মনে রাখবে। 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আর 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবার 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11 এবং 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101। জোড় মৌলিক সংখ্যা আমরা পূর্বেই বললাম, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি। 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 9 হচ্ছে 1 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81। এই হচ্ছে আজকের এই যে গুরুত্বপূর্ণ যে গাণিতিক বিষয়গুলি আছে, মনে রাখার বিষয়, এইগুলি খুব সুন্দর বিষয়। ভালোভাবে তোমরা নোট ডাউন করবে এবং মাঝে মধ্যে দেখে এগুলি তোমরা মগজস্থ করবে। তাহলে তোমাদের আগামীতে অনেক উপকারে লাগবে। তো আজকের পর্বে এই পর্যন্ত। নেক্সট পর্বে আমরা শিখব গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে। আজ যেহেতু আমরা মৌলিক সংখ্যায় এবং যৌগিক সংখ্যায় সংজ্ঞার ক্ষেত্রে আমরা উৎপাদক কথাটি দেখেছি, এই উৎপাদক এবং গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে আমাদেরকে জানা দরকার। নেক্সট পর্বে আমরা এটাই শিখব। ঠিক আছে? তো এইখানে আমি সবশেষে আরেকটি কথা বলে রাখি, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার পার্থক্য কি হতে পারে। তাহলে আমরা কি বললাম? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা সংজ্ঞা দিলাম একটা। এবং যৌগিক সংখ্যা কি? 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে, সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। এবার কি আমরা দুটি উদাহরণ দিতে পারি মৌলিক সংখ্যার, যেমন এইগুলি 2, 3, 5 এইগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলি? 4, 6, 9 ইত্যাদিগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। 3 নম্বর পার্থক্য আমরা কি বলতে পারি? 3 নম্বর পার্থক্য বলতে পারি মৌলিক সংখ্যা শুধুমাত্র 2টি উৎপাদক নিয়ে গঠিত হয় বা মৌলিক সংখ্যায় 2টি উৎপাদক থাকে। আর যৌগিক সংখ্যায় 2 এর বেশি উৎপাদক থাকতে পারে। যেমন 4, 6, 9 এগুলি যেমন যৌগিক সংখ্যা, এদের উৎপাদক 2 এর বেশি, অর্থাৎ 2 এর বেশি উৎপাদক থাকলে সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এই হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার পার্থক্য। আজ আমরা শিখলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক দ্বিজোড়, মৌলিক ত্রিজোড় এবং মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার পার্থক্য। আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রেখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য
বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক করবে। তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবে আশা রেখেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।